নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে ডিম দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। এগুলো এখন কুচি করে নেব। এবার টমেটোটা কুচি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কিছু আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এখন আমি এগুলি সব পেস্ট করে নেব। চলো দেখো। এখন আমি মশলাটা পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন পেস্ট করে নেব। 6টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে অমলেট করে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এখন ফেটিয়ে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ দিয়ে অমলেট করবো, তাই কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। সরষের তেল দিয়ে অমলেটটা করবো, তাই সরষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল দিলাম। এভাবে আমি সব অমলেটগুলো করে নেব। অমলেটগুলো আমি করে নিয়েছি। দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আলুটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিচ্ছি। নাড়িয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা, আদা রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। পরিমাণ মতো হলুদ। এখন মশলাটার মধ্যে জল দেব। জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। সব মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কড়াই দিয়ে ছেড়ে দিচ্ছে, তেল বেরিয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এখন আমি ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি। ডিমের অমলেট দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে এসছে, এখন কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। ডিমের অমলেটের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এই গরমে খুব সহজে রেসিপিটা বানানো যায়। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।